ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রোডেশিয়ান। আজকে একটা খুব স্পেশাল দিন আমার কাছে। আজকে আমি যাচ্ছি আমার ডমিনার 400 কিছু মডিফিকেশন করাতে, কিছু অ্যাক্সেসরিজ লাগাতে, যেটাতে আমি আমার মোটরসাইকেলকে আরও বেশি ট্যুর রেডি করে নিতে পারি। এবং আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, আমি বেসিক্যালি কিন্তু খুব বেশি জমকালো করে, খুব বেশি ওভার অ্যাক্সেসরাইজ করে আমি আমার বাইকটাকে ওভারলোডেড করতে চাই না। যে কারণে আমি কিন্তু কোনো রকম ক্র্যাশ গার্ড বা ওই ধরনের হেভি কোনো বিষয় বা হেভি কোনো জিনিস আমি আমার মোটরসাইকেলে লাগাচ্ছি না। সৌভাগ্যবশত ডমিনারে এমন একটা লেগ গার্ড বা ক্র্যাশ গার্ড যেটা কোম্পানি ফিটেড আসে, সেটা এত সুন্দর এবং এত বেশি এফেক্টিভ বা এফিশিয়েন্ট, সেটাতে কিন্তু আফটার মার্কেট যে ক্র্যাশ গার্ড সেগুলোর কিন্তু না লাগালেও চলে। তাই জন্য আমি সেই দিকটাতে যাচ্ছি না, কিন্তু যে অ্যাক্সেসরিজগুলো, যে মডিফিকেশনগুলো আমি করছি, সেগুলো কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজনীয় এবং ভীষণ কাজের। তো সেই রকমভাবেই আমি চেষ্টা করছি আপনাকে আমি কী করছি, আমার মোটরসাইকেলে কী করছি সেগুলো সমস্ত দেখাতে। এবং যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ, আপনারাও আপনাদের ডমিনারে এই ধরনের মডিফিকেশনসগুলো করতে চান বা পারবেন, তো সেইগুলো কিন্তু আপনি করতেই পারেন। তো আমি আপনাদের জিনিসগুলো দেখিয়ে দেবো আগে লাগানোর। তো সেই অ্যাক্সেসরিজগুলো আমি আপনাদের ছোট্ট করে আগে দেখিয়ে নিচ্ছি, তারপর যখন সেগুলো ইনস্টল করা হবে সেগুলো তো আপনারা দেখতেই পাবেন। আচ্ছা, এই হচ্ছে আমার ডমিনার 400। এইখানে দেখতে পাবেন চ্যানেলের নাম রয়েছে, এখানে আমি লিখেছি, স্টিকারিং করেছি। আর এই যে ক্র্যাশ গার্ড, এই ক্র্যাশ গার্ডের কথাই আমি কিন্তু বলছিলাম, যে এটা এত সুন্দর করে রেডিয়েটারটাকেও গার্ড করে আছে যে আমার কিন্তু আলাদা করে কোনো আর ক্র্যাশ গার্ড লাগানোর প্রয়োজন নেই। আচ্ছা, যে জিনিসগুলো এবার আমি লাগাতে চলেছি সেইগুলো হচ্ছে, আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। সেটা হচ্ছে প্রথম একটা হেডলাইট গ্রিল, এখন পুরো প্লাস্টিক বাবল র্যাপ করা আছে। আমি এখন এরপরে হচ্ছে এটা ফগ সিল গার্ড। এই ফগ সিলটা ফবিজম থেকে আমি নিয়েছি, অ্যাকচুয়ালি মোটোমোর্স থেকে কেনা, কিন্তু এটা কোম্পানিটা হচ্ছে ফবিজম। তো এটা কিন্তু আপনাদের এই যে এখানে যে এইখানটাতে লাগবে, এই ফগ সিল গার্ড, এইখানে লাগলে কী হয়, এখানে যে ফর্কের অয়েল সিল থাকে, যেটা অফ রোডিং বা যে কোনো এমনি নর্মাল চালানোর সময় ধুলিকণা লেগে এগুলো কিন্তু কেটে যায় এবং এখান থেকে কিন্তু অয়েল লিকেজ হয়। তো সেই জন্য কিন্তু এখানটাতে লাগালে এই জিনিসগুলোতে, এই অসুবিধা থেকে বাঁচা যায়। তার জন্য কিন্তু এই ফগ সিল গার্ড বা ফগ সিল মাফলার। আর থার্ড হচ্ছে এই স্ক্রিন প্রোটেক্টর, এরোডিয়ানের। এটাও মোটোমোর্স থেকেই কেনা। এখানে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছেন, ডমিনার 250 অ্যান্ড 400-এর জন্য, যেটা কিন্তু আমাদের মোবাইলের উপরে যে টেম্পার্ড গ্লাস আমরা লাগাই, যেটা স্ক্রিন প্রোটেক্টর হিসেবে, সেটা কিন্তু আমাদের এখানে এই কনসোলকে আমাদের গার্ড করবে বা প্রোটেক্ট করবে। আর ডমিনারে আপনারা জানেন যে দুটো করে এরকম স্ক্রিন থাকে, তো সেগুলোকে যাতে কভার করা যায়, সেগুলোকে যাতে রক্ষা করা যায়, সেগুলোর ব্যবস্থা কিন্তু এইটা দিয়ে করা যায়। আচ্ছা, আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে যেটা হচ্ছে সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার। এইখানে এই সাইড স্ট্যান্ড এক্সটেন্ডারটা লাগবে। এখন দেখতে পাচ্ছেন আমার সাইড স্ট্যান্ডটা একদম স্টক রয়েছে, এবং এরকম অবস্থায় কিন্তু যে কোনো নরম মাটিতে বা সমুদ্রের পাড়ে গেলে সেখানে যে ভিজে বালিতে বা নরম বালিতে কিন্তু ঢুকে গিয়ে বাইক অনেক সময় টিল্ট ওভার হয়ে যায়, পড়ে যায়। তো সেটা না হওয়ার জন্য, সেটা যাতে না হয়, তাই জন্য এই ডমিনারেরই, আমি এটাও অ্যামাজন থেকেই নিয়েছি, এটা হচ্ছে সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার। তো চলুন আজকে বেরোনো যাক, এবং এই যে জিনিসগুলো, এই অ্যাক্সেসরিজগুলো এখনও পর্যন্ত আমি কিনেছি এবং সেগুলোকে লাগিনি, কারণ সামনেই আমি কিন্তু প্রথমে একটা ছোট্ট রাইডে যাচ্ছি, এবং তারপরে কিন্তু আমার একটা বড় রাইড প্ল্যান আছে। সেটা আপনারা ইভেনচুয়ালি জানতে পারবেন এবং দেখতে পাবেন। খুব এক্সাইটিং রাইড হবে, এবং অনেকে মিলে কিন্তু আমরা রাইডটা করছি, সেটা আপনারা দেখতেই পাবেন। সেখানে একটা কিন্তু সারপ্রাইজও থাকছে। তো রোডেশিয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই ভিডিওগুলো ডেফিনেটলি আমি হলপ করে বলতে পারি আপনাদের ভালো লাগবে, আপনাদের ভীষণ এক্সাইটিং লাগবে, এবং সেভাবেই আমি কিন্তু ভিডিওগুলো করার চেষ্টা করব আপনাদের জন্য। শুধু দরকার আপনাদের একটু সাপোর্ট। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, এবং এনজয় করতে থাকুন রোডেশিয়ানের সমস্ত ভিডিওসগুলো। থ্যাংক ইউ। এই যে আমরা মোটোমোড়ে পৌঁছে গিয়েছি, এখানে দাঁড়িয়ে আছে থর।
আর ভেতরে কাজ হচ্ছে, বাইরেও কাজ হচ্ছে। বাইরে একটা GS310-এর কাজ হচ্ছে, প্লাস এদিকেও দেখাচ্ছি আপনাদের প্রচুর গাড়ি। এখানে রনিন আছে, এখানে অ্যাক্টিভা, এখানে অনেক পুরনো 2 স্ট্রোক একটা ইয়ামাহা RX100। আচ্ছা, এখানে একটা ফুল ট্যুরিং সেট আপে একটা ADV 390 আছে, ফুল ট্যুরিং সেট আপ করা আছে। এটার একটা স্পেশালিটি আছে, আমি বলছি একটু পরেই আপনাদের। এখানে একটা সিটি 125, এখানে N150, ওদিকে আরও অনেক গাড়ি আছে। এখানে আর একটা ADV আছে, এটা ADV কত, এটাও ADV 390। এই সবই কিন্তু কাজ করানোর জন্য এসছে এখানে। এখানে একটা হন্ডা আছে। তো এই যে সমস্ত বাইকগুলো এখানে এসছে, এগুলো কিন্তু সবই কাজের জন্যই এখানে এসছে। মোটোমোর্স এখন কিন্তু যথেষ্ট পরিচিত নাম একটা, এই মোটরসাইকেলের ওপরে মডিফিকেশনস এবং এই ধরনের কাজগুলো করার জন্য। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে এই সেট আপটাতে দেখুন, এই যে জানার নতুন সফট অথচ হার্ড একটা লাগেজ সিস্টেম ওরা করেছে, একদম নতুন। এটা কিন্তু একদম নতুন লঞ্চ করেছে ওরা। এটা কিন্তু লক করা যায় সব কিছু। আবার এখানে দেখুন, এটা তুলে নিয়ে যাওয়ার মতন একটা হ্যান্ডেল দেওয়া আছে, যেটা যখন আনমাউন্ট করবেন, যখন হোটেলে বা কোথাও ঢুকবেন বা কোথাও নিয়ে যেতে হবে, তখন কিন্তু নিয়ে যেতে অনেক সুবিধে। এবং এখানে পুরো চেইন সিস্টেম আছে। এখানে এদিকে চেইন সিস্টেম আছে যেটাতে খোলা যায়, এবং এখানে পুরো ল্যাচেস লাগানো আছে, সমস্যার কিছু নেই। খুব সুন্দর লাগেজ সিস্টেম করেছে এটা। তো এসে দাঁড়িয়ে আছি, এগুলো আপনাদের দেখালাম। এখন ওদের লাঞ্চ চলছে, তো একটু কর্মীর শর্টেজ আছে। লাঞ্চ শেষ হয়ে গেলেই আমাদের কাজ শুরু হবে, তখন আপনাদের দেখাবো। ফাইনালি এখন বিকেল 4টে বাজে, তো এখন কাজ শুরু হলো থরের, দেখাচ্ছি আপনাদের। এখানে হেডলাইট গ্রিলটা আছে, এখানে সেটিং হচ্ছে। এখন যে 5:15, এখন মোটামুটি আমাদের পরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদের ফাইনাল লুক কেমন হলো। এখন ফাইনাল বলা যায় না, বিকজ এখনও বেশ কিছু অ্যাক্সেসরিজ লাগানো বাকি আছে, বাট স্টিল আজকের কাজটা হয়ে গেছে। আজকের কাজটার পরে ঘরকে কেমন লাগছে দেখতে, সেটা আমি আপনাদের দেখাবো। এবং যে অবস্থা এখন এসছে, এবং অ্যাকচুয়ালি হচ্ছিল কি, সাইড স্ট্যান্ড এক্সটেন্ডারটা লাগাতে একটু সমস্যা হচ্ছিল, বাকি হয়েই গেছিলো সব ঠিকঠাক। তো সেটাও কমপ্লিট হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন। আর মোটোমোর্সের যা কিছু কন্ট্যাক্টস সমস্ত আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, এই ভিডিও ডেসক্রিপশানে আপনারা দেখে নিতে পারবেন। এবং কাজ ভীষণ নিট এবং ক্লিনলি হয় এবং খুব প্রফেশনালি হয়। তো আপনারা যারা এই সাউথ কলকাতায় থাকেন বা অন্যদিকেও যারা থাকেন, যারা আসতে চান মোটোমোর্সে, তারা কিন্তু ডেফিনেটলি আসতে পারেন, এবং হাইলি রেকমেন্ডেড এই মোটোমোর্স থেকে আপনাদের বাইকের, আপনাদের ভালোবাসার বাইকের অ্যাক্সেসরিজগুলো লাগিয়ে নেওয়ার জন্য। এবং মোটোমোর্সের কিন্তু এটা শুধু ওয়ার্কশপ, ঠিক আছে? তো এর বাইরে কিন্তু মোটোমোর্সের যে আসল দোকান, সেটা কিন্তু একদম মেইন রোডের ওপরে, গড়িয়া মহামায়াতলায় মেইন রোডের একদম ওপরেই রয়েছে। সেখান থেকে আপনারা অ্যাক্সেসরিজগুলো কিনে, ওরা বিক্রিও করেন, ওখান থেকে কিনে আপনারা এখানে লাগিয়ে নিতে পারেন।
তো চলুন দেখে নেওয়া যাক থরকে কেমন লাগছে। দেখলেন যে কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম সেগুলো মোটামুটি সারা হয়েছে, তবে একটা কাজ বাকি রয়ে গেছে যেটা বাজাজ সার্ভিস সেন্টারে, সেটা আগামী পরশু দিন আবার আমাকে যেতে হবে। তো আপাতত ফর টুডে অনলি যে কাজগুলো হয়েছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং হওয়ার পরে থরকে কেমন লাগছে সেটাও আপনারা দেখে নিন। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমি একটা কথা মাথায় রাখবেন যে আমি কিন্তু আমার থরকে ভীষণ মিনিমালিস্টিক রাখতে চাই, এবং একেবারে যেগুলো প্রয়োজন সেগুলোই আমি লাগাচ্ছি। কোনো রকম আতিশয্যের মধ্যে আমি বিশ্বাস করি না, আমি চাইও না সেরকম কিছু হোক। তো দেখাচ্ছি, এবারে দেখে নিন থরকে কেমন লাগে, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে থরকে দেখে আপনাদের কেমন লাগলো। প্রথম আমি এটা লাগিয়েছিলাম হেডলাইট গ্রিল, যেটা মোটো মোটস থেকে লাগিয়েছিলাম সেগুলো আমি আপনাদের আগে দেখাচ্ছি। হেডলাইট গ্রিলটা লাগিয়েছিলাম, এখানে লাগিয়েছিলাম সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার। এই সাইড স্ট্যান্ড এক্সটেন্ডারটা নিয়ে আমি আপনাদের একটুখানি বলে দেবো পরে। আর লাগিয়েছিলাম এই সিমট্যাকের টাচ স্ক্রিন একটা মোবাইল, যে স্ক্রিন বা পড গার্ড, যেটা ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফও বটে। এটা সিমট্যাকের, হ্যাঁ। আর এখানে কিন্তু শক প্রুফও আছে, আমি দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন এইখানে এই যে এটা টিপলে কিন্তু এটা শক অ্যাবজর্বারের কাজ করে। এই দেখুন এটা ঢুকছে বেরোচ্ছে, এটা কিন্তু শক অ্যাবজর্বারের কাজ করে। এনিওয়েজ, এটা হচ্ছে এই তিনটে জিনিস আমি মোটো মোটস থেকে লাগিয়েছিলাম, এবং আজকে আমি অ্যাডভেঞ্চারাস বাঙালি থেকে লাগিয়েছি এই স্যাডেল স্টে। এই স্যাডেল স্টেটা আমি নিয়েছিলাম মোটোটক থেকে। অনেক দিন ওয়েট করার পরে আমি পেয়েছি, এবং আমার মনের মতনই পেয়েছি। এখানে একটা স্পেসার রড, কানেক্টিং রড, আর এদিকে এইটা, এই দেখুন। এই হচ্ছে মোটামুটি এখন থরকে দেখতে লাগছে। একদম মিনিমালিস্টিক, কিছু সাজানোর জন্য আমি কিন্তু কিছু করিনি। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে এই রেয়ার যে রিজার্ভয়ার গার্ডটা আছে সেটাও আমি লাগিয়ে নিয়েছি। এখানে দেখুন ডমিনারের ব্যাজিং রয়েছে, এখানে ডমিনারের ব্যাজিং রয়েছে। তো এই আপাতত এখন হয়েছে। ও আরেকটা ভুলে গেছিলাম, মোটোমোট থেকে এই ফভিজমের এই ফগ সিল গার্ডটাও কিন্তু আমি লাগিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জিনিসই কিন্তু পারপাসফুল, এবং কোনোটা কিন্তু অর্নামেন্টেশনের জন্য আমি লাগাইনি। তো এই হলো আজকের ভিডিও। আপনারা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না যে থরকে এই মুহূর্তে কেমন লাগছে, এবং আপনারা যারা ডমিনার ওনার তারা কিভাবে আপনাদের মোটরসাইকেলকে মডিফিকেশন করেছেন, বা কী কী জিনিসপত্র আপনারা লাগিয়েছেন, কী কী অ্যাক্সেসরিজ আপনারা লাগিয়েছেন, আপনারা শেয়ার করবেন আপনাদের থটস, এবং আরও কী কী ধরনের জিনিস করলে আরও ভালো হয়, বা আপনাদের সাজেশন যদি কিছু থাকে আপনারা অবশ্যই দেবেন। আমি ডেফিনেটলি সেগুলো দেখব এবং উত্তর দেবই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর রাইড করুন যত পারবেন, সেফলি রাইড করুন, এক্সপ্লোর করুন আপনার যেদিকে দু চোখ যায়। ভালো থাকবেন এবং দেখা হচ্ছে সামনের ভিডিওতে।